ডাব্লিউবিসিএস 24 ব্যাচের প্রিলিমস জাস্ট শেষ হলো। কেমন হলো প্রশ্ন? প্রশ্ন কি কঠিন ছিল? তাহলে শুনে নিন আমাদের গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পরীক্ষার্থীরা তারা কি বলছে। আমার নাম ঋতবান। আমি আগের বছর জুলাই মাসে গ্রেট বাস্কেট কেরিয়ারে ডাব্লিউবিসিএস প্রোগ্রামটাতে ভর্তি হয়েছিলাম। মক টেস্ট দিয়ে আমার বেশ উপকার হয়েছে। 10টা মক টেস্ট থেকে আমি অলমোস্ট 80% কোয়েশ্চেন কমন পেয়েছি প্রিলিমস। My name is Shivaji Chakraborty. I am an online student of Great Basket Career. I was studying for my WBCS prelims with them and have given 10 online mock tests, out of which in my exams I have got 80 to 90% common questions, and I hope I will pass out my 13 marks in the exams. আমি অভিজিৎ সরকার। আমি গ্রেট বাস্কেট কেরিয়ারে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে যে ছোট ছোট মক টেস্টগুলো প্রত্যেকবার নেওয়া হতো, সেইখান থেকে প্রচুর কোয়েশ্চেন রিপিটেডলি এসছে। প্রত্যেকটার কনসেপ্ট আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, 80% আমরা প্রশ্নপত্র মিলিয়ে দিয়েছি। আসলে আমরা আন্দাজ করতেই পেরেছিলাম এবারের প্রশ্নপত্র ভীষণভাবে কনসেপচুয়াল, ভীষণভাবে ট্রিকি হবে। কঠিন কিন্তু নয়। যারা প্রশ্ন সেট করেছে তারা চেয়েছে পরীক্ষার্থীরা নেগেটিভ কোশ্চেনের ফাঁদে জড়িয়ে পড়ুক। এটাই হচ্ছে মজা। আসলে এই রকম ধরনের প্রশ্নপত্র একদমই যে একেবারে যে কখনো হয়নি তা না। 2023-এর প্রশ্নপত্র কঠিন ছিল, কিন্তু এরকম কনসেপচুয়াল বেসড ছিল না। এরকম প্রশ্নপত্র একবার এসেছিল 2016-তে। 2023 সালে প্রিলিমস উত্তীর্ণ হয়েছিল 5102 জন, আর 242 জনের হাতে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। 2022 সালে প্রিলিমস উত্তীর্ণ হয়েছিল 5496 জন, আর 2021 সালে প্রিলিমস উত্তীর্ণ হয়েছিল 3833 জন। তখন কাট অফ মার্কস কত ছিল জানো? 121। আর কতজনের হাতে নিয়োগপত্র? 55 জন। তাহলে বুঝতেই পারছো বিষয়টা প্রশ্নপত্র কঠিন, প্রশ্নপত্র সহজ তার উপরে নয়। বিষয়টা হচ্ছে কতজন আমার ভ্যাকেন্সি আছে আর কত কাট অফ থাকলে সেই ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করা যাবে, তার উপর গোটা এই প্রিলিমস ছাঁকনিটা ব্যবহার করা হয়। তো এখন যেটা বিষয় যে 2 বছর রিক্রুটমেন্ট হয়নি, ফলেতে বুঝতেই পারছো ভ্যাকেন্সি অনেকখানি আছে। ফলেতে এবারে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে বলি, পরীক্ষায় ফর্ম ফিল আপ হয়েছে 1,87,000-এর মতো, আর পরীক্ষায় বসেছে 1 লাখের কাছাকাছি। 60% পরীক্ষাতেই বসেনি। তার মানেটা হচ্ছে যে এই 1 লাখ পরীক্ষার্থী যারা, তাদের মধ্যে থেকে মিনিমাম 5500 জনকে চাকরি তো করবেই। আর যদি 5500-তে আমার প্রিলিমস থেকে উত্তীর্ণ হতে হয়, তাহলে এই যে প্রশ্নপত্র এবং এই যে পরীক্ষার্থীর সংখ্যা, তাতে করে গোটা বিষয়টা বিচার করলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি বা আন্দাজ করতে পারি যে 95 থেকে 96 কাট অফ মার্কসের মধ্যেই এবার ঘোরাফেরা করবে। এই বছরেই আরেকটা প্রিলিমস হবে কিন্তু, ডাব্লিউবিসিএস 25। তো যারা মেইনসের জন্য পড়াশোনাটা শুরু করে দেবে, তাদের পক্ষে ডাব্লিউবিসিএস 25-এর পরীক্ষার প্রিলিমসে বসাটা আরও বেশি সহজ হয়ে যাবে। কারণ এখন থেকে এই কনসেপচুয়াল বেসড প্রশ্নপত্র তৈরি করারই আমরা সংকেতটা পাচ্ছি। ফলেতে আমাদের যে মক টেস্ট, ওই যে ক্যান্ডিডেটরা বললো, আমাদের যে মক টেস্ট যে আমরা 10টা 12টা মক টেস্ট তৈরি করেছি, সেটা কিন্তু সম্পূর্ণ কনসেপচুয়াল বেসড। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি তোমরা মেইনসের জন্য তোমরা প্রিপারেশনে এবার ঝাঁপিয়ে পড়ো, তাহলে যেটা হবে, এই সামনে মিসেলেনিয়াস কম্বো পরীক্ষা আসছে, তারপরে পিএসসি পরীক্ষা আসছে। এই মেইনসটায় যদি ঝাঁপিয়ে পড়া যায়, তাহলে এই পরীক্ষা দেওয়াটাও অনেক সহজ হয়ে যাচ্ছে। যেমন চাকরিজীবী গ্রেট বাস্কেট ক্যারিয়ার, আমরা অলরেডি পিএসসি মিসেলেনিয়াস কম্বোর ক্লাস শুরু করে দিয়েছি। ও হ্যাঁ, আমরা 23 আর 24শে জুন চাকরিজীবী গ্রেট বাস্কেট ক্যারিয়ার আমরা থাকছি হচ্ছে বারাসাতের কেরিয়ার ফেয়ারে। আচ্ছা, কেরিয়ার ফেয়ারটা কোথায় হচ্ছে? ওই বারাসাত আর ব্যারাকপুরের যে রোডটা আছে, তার উপরে কৃষ্ণা গার্ডেন বলে একটা ব্যাংকোয়েট,
ওই এসি ব্যাংকোয়েটে আমরা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি 23 তারিখ আর 24 তারিখ থাকবো কেরিয়ার ফেয়ারে। যারা সেই দিন পিএসসি, এসএসসি, মিসেলেনিয়াস কম্বো এবং WBCS 25-এর জন্য প্রিপারেশনের জন্য ভর্তি হতে চাও, তারা সত্বর এসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। যারা বাই চান্স বারাসাত কেরিয়ার ফেয়ারটা মিস করছো, তারা আজকেই ফোন করে নাও 9830200210, আর আরেকটা নাম্বার 89023567 এই নাম্বারে। তাহলে কি বললাম? বারাসাত কেরিয়ার ফেয়ার, কৃষ্ণা গার্ডেন, হ্যাঁ, আর এই ফোন নাম্বার দুটো। ঠিক আছে, বেস্ট অফ লাক।